হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে গত 4 এপ্রিল নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন মিনা ছেত্রী। 11 এপ্রিল মৃত্যু হয় জলপাইগুড়ি এই গৃহবধূর। চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে পরিবার। কোতোয়ালি থানায় 9 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে 3 জন চিকিৎসক, একজন আবার জলপাইগুড়ি সদর হাসপাতালে কর্মরত। বাকি 6 অভিযুক্তের মধ্যে রয়েছেন নার্সিংহোমের ম্যানেজার ও টেকনিশিয়ানও। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ জানায় মৃতের পরিবার। তার রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। 3 চিকিৎসক সহ 9 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জেলার চিকিৎসকরা। শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করেন তারা। আন্দোলনকারীদের মধ্যে সিংহভাগই আবার সরকারি হাসপাতালের চিকিৎসক। একটা পেশেন্টকে যখন ভেন্টিলেটরে রাখা হয় তখন সেটাও একটা হাই রিস্ক কাজ। এই কাজ করতে গিয়ে যদি কাউকে এরকম হত্যা করা হয়েছে এই রকম অভিযোগে অভিযুক্ত হতে হয়, তাহলে আমাদের চিকিৎসকদের তো আমরা কোনোদিনই আর কোনো ঝুঁকি নিয়ে কোনো রোগীকে দেখতে পারবো না। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগকে সামনে রেখে মৃতের পরিবারের পাল্টা প্রশ্ন, চিকিৎসকরা কি আইনের বাইরে? আমি একটা কথা জানি যে নোবডি ইজ অ্যাবভ ল। সেই ডাক্তার হোক বা লেম্যান হোক বা একটা গরিব লোক হোক বা রিক্সাওয়ালা হোক, কেউ যদি ভুল করে, কেউ যদি অপরাধ করে, তার জন্য তো আইন ব্যবস্থা তো আমার জন্য একটা, ডাক্তারের জন্য আরেকটা, সেটা তো হতে পারে না। অনিচ্ছাকৃত খুনের মতো গুরুতর ধারার মামলায় অভিযুক্ত হলেও 9 জনের মধ্যে কাউকেই এখনো গ্রেফতার করেনি পুলিশ। জানিয়েও ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার। আমি চাই যেটা আমার বউকে গাফিলতির জন্য এরা আমার বউর মৃত্যু হয়েছে, তাদের যার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি তাদের চরম শাস্তি যেন হয়। 3 চিকিৎসক সহ 9 অভিযুক্তের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে শুক্রবার আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এই পরিস্থিতিতে সুবিচারের আশায় দিন গুনছেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মী ও তার ছেলে, যিনি নিজেও পুলিশ। অন্যদিকে কেন অনিচ্ছাকৃত খুনের ধারা দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলে রাস্তায় নেমেছেন চিকিৎসকরা। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।